আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। বিশ্বকে স্তব্ধ করে মালিতে খেল দেখালো সশস্ত্র ইসলামী গোষ্ঠী। আফ্রিকার এই দেশটিতে এখন কি ঘটছে? আমাদের কাছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ এসেছে। এই ক্লিপ আপনাদেরকে দেখাতে পারি। এই ক্লিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ভবন দখল করে সেখানে ইসলামী সশস্ত্র গ্রুপ উচ্ছ্বাস প্রকাশ করছে। الإمام وسهمه ها الله أكبر ولله الحمد قامت الأخوة আপনারা নিশ্চয়ই দেখলেন। তাহলে মালিতে এই মুহূর্তে কি ঘটছে? প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেয়েছি। তো পুরো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার পর বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দর্শক। আমরা যে ফুটেজটি দেখলাম মালির কিদালে প্রশাসনিক ভবন যেটা আছে সেটা দখল করে উত্তর মালির কিদাল অঞ্চলে প্রশাসনিক ভবন এটাই মূলত দখল করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আজওয়াদ লিবারেশন ফ্রন্ট বা সংক্ষেপে এফএলএ এবং জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন সংক্ষেপে জেএনআইএম এর সদস্যরা ভবনটির অভ্যন্তরে অবস্থান করে। তাদের অবস্থানের আগেই সেখানকার প্রশাসকরা পালিয়ে যান। কিদালের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীগুলো ওই অঞ্চলে তাদের অবস্থান শক্ত করলো এবং আধিপত্যের জানান দিল। তারা বলছে যে এখানে এখন তারা শাসন কাজ শুরু করবে। প্রিয় দর্শক, আমাদের কাছে যে খবর এসেছে মালি যুগে ভয়াবহ হামলা হয়েছে। একযোগে পরিচালনা করা এই হামলায় অনেকে নিহত হয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মালির প্রতিরক্ষা মন্ত্রী। তিনি কিন্তু এর আগে সামরিক অভ্যুত্থান করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাকেই হত্যা করা হয়েছে। তো প্রিয় দর্শক, মালি জুড়ে একযোগে চালানো ভয়াবহ হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। আল জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে যে শনিবার দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী এবং তোয়ারেক বিদ্রোহীদের চালানো এই হামলায় কামারার মৃত্যু হয়। রাজধানী বামাকো থেকে মাত্র 15 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাটি সামরিক শহরে কামারার বাসভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা করা হয়। কাটি শহরটিকে মালির অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হলেও আল কায়েদা সমর্থিত জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন এবং তোয়ারেক বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন ফ্রন্ট অব আজওয়াদের যোদ্ধারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালায়। এটা একটা আত্মঘাতী হামলা ছিল। মানে দুটো গোষ্ঠী এক হয়েছে, জামাত নুসরাত আল ইসলাম আল মুসলিমিন, আরেকটি হচ্ছে তোয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন ফ্রন্ট অব আজওয়াদ। এরা একসাথে হামলা চালিয়েছে। এর আগে এদের মধ্যে বিরোধ থাকলেও হয়তো এবারকার হামলা বা অভিযানের ক্ষেত্রে তারা একমত হয়েছে। 2020 এবং 21 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন কামারা, যাকে দেশটির ভবিষ্যৎ প্রধান নেতা হিসেবে বলা হতো। হামলার সময় মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিনি গোইতা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বা তিনি পালিয়ে গেছেন। তিনি এখন সুস্থ আছেন বলে সেই নিরাপদ স্থান থেকেই জানিয়েছেন। তবে এই বিশাল মাপের হামলা এবং শীর্ষ মন্ত্রীর মৃত্যু গোইতা সরকারকে চরম চাপের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন যে মালির কর্তৃপক্ষ এই আকস্মিক ও শক্তিশালী সংঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না। কেবল কাটি নয়, বরং বামাকো, কাও, কিদাল এবং সেভার শহর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বন্দুক যুদ্ধ এবং বিস্ফোরণ চালানো হয়েছে। মালির উত্তর ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোতে 24 ঘন্টা পার হওয়ার পরও অনেক জায়গায় ভারী গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফ্রিকান ইউনিয়ন, ওআইসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব আফ্রিকান অ্যাফেয়ার্স। প্রতিরক্ষা মন্ত্রী কামারার মৃত্যু মালির সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় ধরনের বিপর্যয় বা ধাক্কা বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা অভিহিত করেছেন। এখন এই ধরনের বিপর্যয়ের মাধ্যমে দেশটির চলমান পরিস্থিতিকে আরো অস্থিতিশীল এবং জটিল করে তোলা হচ্ছে, এমনও মন্তব্য করেছেন কেউ। তবে অনেকে বলেছেন যে এই যে বিদ্রোহী গোষ্ঠী বা সশস্ত্র গোষ্ঠী, এরা দীর্ঘদিন ধরেই মালির শাসন ক্ষমতা দখলের জন্য চেষ্টা চালাচ্ছিল। সর্বশেষ আজকে মানে গতকাল থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত তারা যে ভয়াবহ আক্রমণ করেছে, এই আক্রমণের ফলে শাসক গোষ্ঠীর প্রায় সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। এখন এই মুহূর্তে তারা মালির রাজধানীর দিকে ছুটে চলছে
আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এরকম খবরই পাচ্ছি প্রিয় দর্শক। আসলে শেষ পর্যন্ত মালিতে কি ঘটবে? মালিতে কি সত্যিকার অর্থেই জান্তা সরকারের শাসনের অবসান ঘটবে নাকি এটা সাময়িক? আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখি যে সাময়িকভাবে এইসব গোষ্ঠীগুলো শাসন ক্ষমতা দখল করে। এরপর আবার পুনরায় ওই সংশ্লিষ্ট দেশগুলোর সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়। তবে কোনো গোষ্ঠী বলছেন এবার যে যৌথ আক্রমণ বা অভিযান পরিচালনা করেছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো, এর পেছনে আফগানিস্তানেরও ইন্ধন আছে। আফগানিস্তানের কিভাবে ইন্ধন বা প্রেষণা আছে? তারা বলছে যে এই পুরো গ্রুপগুলোর যিনি আমির তিনি আফগানিস্তানের বর্তমান সর্বোচ্চ নেতার অনুসারী একজন ব্যক্তি। তার কাছে শপথ নিয়ে বা তার নির্দেশনায় মালিতে এই ধরনের অপারেশন পরিচালনা করেছেন। যদিও আফগানিস্তানের তরফ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। তবে জাতিসংঘ বলছে যে এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এই ধরনের ঘটনার কারণে মালির স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে এবং দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তায় ডুববে দেশটি। আপনারা জানেন যে মালিতে রাশিয়ার বাহিনী কিন্তু দীর্ঘদিন ধরে এই জান্তা সরকারকে সহযোগিতা করে আসছিল। সেখানে রাশিয়ার পতাকাও বিভিন্ন ভবনে, সরকারি স্থাপনায় টানানো ছিল। তো এই বিদ্রোহী গ্রুপগুলো মালির গুরুত্বপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলো দখল করার পর রাশিয়া এবং মালির বর্তমান সরকারের পতাকা নামিয়ে ফেলেছে। তারা তাদের সংগঠনের পতাকা তুলে দিয়েছে। আসলে আফ্রিকার দেশগুলোতে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখছি। এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা জাতিসংঘকেও খুব একটা উদ্যোগী ভূমিকা পালন করতে দেখছি না। যদিও জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে সবসময়ই নজরদারি বা তদারকি করা হয়। কিন্তু যুদ্ধ থামাবার জন্যে, স্থায়ীভাবে শান্তি আনার জন্যে জাতিসংঘের পক্ষ থেকে যে ধরনের দুতিয়ালি বা মধ্যস্থতা করা প্রয়োজন, সেটার ঘাটতি লক্ষ্য করা গেছে। তবে সাম্প্রতিক সময়ে প্রিয় দর্শক, আফ্রিকার দেশগুলোতে তুরস্কের উপস্থিতিও গুরুত্ব বহন করে। যদিও মালিতে তুরস্কের উপস্থিতি নেই, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলোতে যেগুলো আ আফ্রিকান ফেডারেশনের অন্তর্ভুক্ত সেখানে তুরস্ক নিবিড়ভাবে কাজ করছে। তুরস্কের সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে। সেইসব দেশের উন্নয়ন অগ্রগতির জন্য তুরস্ক সামাজিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও ভূমিকা পালন করছে। তো এখন আফ্রিকান ফেডারেশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে, পুরো আফ্রিকাকে অস্থিতিশীল করবার জন্যে এই ধরনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো কাজ করে যাচ্ছে। শেষ পর্যন্ত তাদেরকে দমন করা হবে। যদিও এখন পর্যন্ত যে শহর এবং জেলাগুলো দখল করেছিল এই দুটি সশস্ত্র গ্রুপ, আ তারা এখন পর্যন্ত দখলেই রেখেছে। পাল্টা কোনো আঘাতের মুখোমুখি হয়নি। তবে হবে না যে তা নিশ্চিত করে বলা যায় না। জাতিসংঘের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করে অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে। আমরা অপেক্ষায় আছি যে পরবর্তীতে কি ঘটবে। প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুর মধ্য দিয়ে আসলে কি পুরো শাসন কাঠামো ক্ষমতাচ্যুত হবে? নাকি আবারও সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে নিয়ন্ত্রণ মুক্ত করবে দেশকে? দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায় প্রিয় দর্শক। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।